ভেক্টর মানে সদিশ। ভেক্টর মানে সদিশ। কেন এই সদিশ, কি বৃত্তান্ত, সেটা আমরা শিখব। তার আগে বেসিক কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার করা দরকার যে ভেক্টর অ্যাকচুয়ালি কেন প্রয়োজন, ভেক্টরটা কি জিনিস, কেন নতুন করে আবার একটা নতুন বিষয় শেখার অর্থ কি। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আমরা আগেই জেনেছি, ফিজিক্যাল কোয়ান্টিটি যাকে মেজার করা যায়। ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটি বারবার করে এই শব্দটা ঘুরে আসছে, কারণ ফিজিক্সে কিছু ফিজিক্যাল আইডিয়াজ আছে, শুধুমাত্র অঙ্ক নয়, কিছু আইডিয়া আছে। তো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমাদের দু রকমের জিনিস আমরা পাই, এটা তোমরা ছোটবেলায় পড়েছো। একটা রকম হচ্ছে স্কেলার, একটা হচ্ছে স্কেলার, ওকে, আর একটা হচ্ছে ভেক্টর। ওকে, ভেক্টর ডেফিনেশনও তোমরা খুব ভালো করে জানো যে ভেক্টর ডেফিনেশন কি বলেছে না, যার মান আছে, দিক আছে, এবং স্পেশালি মান ও দিক তো আছেই, মান ও দিক। ওকে, মান ও দিক তো আছেই, এটুকু বললেই ভেক্টরের ডেফিনেশন শেষ হয় না। এর সঙ্গে ইম্পর্টেন্ট আরো একটা জিনিস ইনক্লুড করতে হয়, সেটা হচ্ছে যেটা ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে। ভেক্টর অ্যালজেব্রা, অ্যালজেব্রা মেনে চলে। এই ভেক্টর অ্যালজেব্রাটা আমাদের শেখা দরকার। তাহলে এতদিন যে অ্যালজেব্রাটা আমরা শিখেছি সেটা আসলে কি? সেটা নাথিং বাট দ্য স্কেলার অ্যালজেব্রা। ওকে, অ্যালজেব্রা। তো নতুন একটা অ্যালজেব্রা আমাদের শিখতে হচ্ছে, তার কারণ প্রয়োজন অবশ্যই আছে, কারণ নতুন ধরনের একটা কোয়ান্টিটিকে নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে আমাদের ভেক্টর অ্যালজেব্রা ইউজ করতে হচ্ছে। ভেক্টরকে নিয়ে আলোচনা করছি ভেক্টর অ্যালজেব্রা, যখন স্কেলার নিয়ে আলোচনা করছি স্কেলার অ্যালজেব্রা। তো এই জিনিসটা সকলের কাছে একটু খটোমটো মনে হয় যে বিষয়টা কি রে বাপু, ভেক্টর অ্যালজেব্রা আবার নতুন করে কেন এলো? কেন এলো সেটা একটু পরে বুঝবে, কিন্তু তার আগে প্রয়োজন যে জিনিসটা সেটা হচ্ছে এই অ্যালজেব্রা সম্পর্কে একটু আইডিয়াটা ক্লিয়ার করা। যে অ্যালজেব্রা যখন আমরা ছোটবেলায় করেছিলাম, অর্থাৎ প্রথম দিকে একদম প্রিলিমিনারি স্কুলগুলোতে, যখন তোমরা পড়ো প্রাইমারি স্কুলগুলোতে, তখন তোমরা শিখেছিলে যে 1+2=3 হয়, 3x5=15 হয়। ওকে, এগুলো তোমরা জেনেছো। যখন তোমরা আরেকটু উঁচু ক্লাসে উঠলে 6, 7, 8, তখন তোমরা নতুন ভাবে আরো একটা কোয়ান্টিটিকে জানলে যে না, স্যার বলেছেন লেট এক্স বা লেট এ এবং ওয়াই। সুতরাং তোমাকে তখন বের করছে x+y কেমন হয় রে বাপু, তার স্কোয়ার বের করো, তার x-y, তার হোল স্কোয়ার ফর্মুলা কি, এগুলো মনে রাখতে হয়েছে এবং রীতিমতো পরিশ্রম করতে হয়েছে এগুলোকে শেখার জন্য। এটা এক ধরনের অ্যালজেব্রা। বলা হচ্ছে যখন তোমরা অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা শুরু করেছো, তখন তোমাদের সিনিয়র দাদারা বলেছে অ্যালজেব্রা ভীষণ কঠিন জিনিস, এখন তোমাদের কঠিন মনে হয় না, বিকজ ইউ আর অ্যাকাস্টমড। তোমাদের ব্রেন নিয়ে ফেলেছে, চলো ভাই এক্স এ ধরে নিয়েছি, এরপর চল, এরপর কি হয়। ওকে, ঠিক তেমনি ভাবে ভেক্টর অ্যালজেব্রা নতুন একটা অ্যালজেব্রা, এবং এটা তোমার অ্যালজেব্রা যখন আমরা শিখছি তখন অ্যালজেব্রার তো কত রকমের হয়। প্রথমত স্কেলার অ্যালজেব্রা পেয়ে গেলাম, তার আগে আমি নাম্বার দিয়ে অ্যালজেব্রা করেছি, তারপরে স্কেলার দিয়ে এই যে x+y অ্যালজেব্রা করছি, নতুন আবার একটা ভেক্টর অ্যালজেব্রা। অ্যালজেব্রা বহু রকমের আছে। এই মুহূর্তে যে অ্যালজেব্রা নিয়ে খুব কাজ হচ্ছে সেটা হচ্ছে স্টার অ্যালজেব্রা। এটাকে বলা হয় স্টার অ্যালজেব্রা। এটা জাস্ট তোমাদের জানার জন্য বলছি। এছাড়াও অজস্র অ্যালজেব্রা আছে, ওয়েল অ্যালজেব্রা আছে, টেন্সর নিজে একটা অ্যালজেব্রা আছে, টেন্সরের নিজস্ব অ্যালজেব্রা। টেন্সরটা কি সে ছোট্ট করে একটু বলবো। তো এরকম বহু অ্যালজেব্রার মধ্যে যারা পরবর্তীকালে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়বে, ভবিষ্যতে পড়াশোনা করবে, তারা দেখবে অনেক রকম অ্যালজেব্রা শিখতে হচ্ছে, প্রয়োজনের তাগিদে শিখতে হবে। যখন তুমি ফিজিক্যাল কোয়ান্টিটিস বা ফিজিক্স নিয়ে আলোচনা করছো বা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আলোচনা করছো, তখন প্রয়োজন আসবে বিভিন্ন রকমের কোয়ান্টিটির জন্য তোমাকে বিভিন্ন রকমের অ্যালজেব্রা শিখতে হবে। বাই দ্য ওয়ে, তাহলে আমরা প্রথমত দুটো জিনিস পেয়েছি বা তিনটি জিনিসকে আমরা আলাদা করব। প্রথম জিনিস হচ্ছে স্কেলার, দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর। প্রথমটা হচ্ছে স্কেলার, দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর। ওকে, 3 নম্বর বললাম, 3 নম্বরটা আসবো। তো স্কেলার এবং ভেক্টর এরা কিন্তু একটা সিঙ্গেল পিকচারের একটা ছোট পার্ট মাত্র। সিঙ্গেল পিকচারটা অ্যাকচুয়ালি কি, একটা ছোট্ট অংশ, একটা বড় বিরাট বড় একটা ছবির একটা ছোট্ট অংশ হচ্ছে স্কেলার এবং ভেক্টর। তো বিষয়টা কি, ছবি দিয়ে আঁকার চেষ্টা করি। দেখো, ফার্স্ট তুমি ছোটবেলায় যেটা শিখেছিলে সেটা হচ্ছে স্কেলার, তাই না? তুলে দিই, হ্যাঁ। তো প্রথমে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে স্কেলার। স্কেলার এখানে কি হয়েছে না, আরো ভালোভাবে বলতে গেলে নাম্বারসটা স্কেলার অবশ্যই। তো সেই স্কেলাররা এর একটা ছোট্ট গোল্লা দিলাম, এটা স্কেলার, ছোট্ট একটা অংশ স্কেলার। স্কেলাররা স্পেশাল কন্ডিশন যখন আসে তখন দেখা যায় যে এটা হচ্ছে একটা বড় অংশের পার্ট মাত্র, সেটা হচ্ছে ভেক্টর।
অর্থাৎ ভেক্টরদের স্পেশাল কিছু কন্ডিশনে স্কেলারটা তৈরি হয়। এবং যদি আমরা আরো বৃহত্তর জগতের দিকে যাই, বৃহত্তর ছবির দিকে তাকাই, তাহলে আমরা কি পাবো? আরো একটা গোল পাচ্ছি, সব গোলমাল, তাই না? তো এই যে ভিতরের অংশটা, এটাকে আমরা নাম দিচ্ছি টেন্সর। ওকে, তো তিন ধরনের কোয়ান্টিটি কথা আমরা পাচ্ছি। প্রথমে আমরা স্কেলার শিখে ফেলেছি, এবার শিখবো আমরা ভেক্টর এবং টেন্সর। সকলে শেখার দরকার নেই, যারা হায়ার স্টাডিজ করবে তাদের জন্য খুব জরুরি টেন্সরটা, রিসার্চ ওয়ার্কের জন্য স্পেশালি। এটা রিম্যান নামক যে ম্যাথমেটিশিয়ান তৈরি করেছিলেন এবং অ্যালবার্ট আইনস্টাইন এটাকে ইউজ দেখিয়েছিলেন, যেটা কিভাবে ইউজ করা যায়, এটার ইউজটা কোথায়। তাহলে স্কেলার, ভেক্টর এবং টেন্সর, তাহলে বড় পিকচারটাকে এটা টেন্সর, তাই তো? তাহলে টেন্সর থেকেই দুটো অংশ আসছে, এক নম্বর হচ্ছে স্কেলার এবং আর এক নম্বর হচ্ছে ভেক্টর। স্কেলার এবং ভেক্টর, তোমাকে ছোট্ট করে প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করে বিভিন্ন এক্সামে, যে স্কেলার এবং ভেক্টরের সঙ্গে টেন্সরের যে রিলেশনটা, সেটা তোমার জানা দরকার সেক্ষেত্রে। তো ব্যাপারটা কি হচ্ছে, স্কেলাররা কারা এটা নোট করবে। স্কেলাররা হচ্ছে র্যাঙ্ক, স্কেলারদের র্যাঙ্ক হয়, মানে অ্যাকচুয়ালি টেন্সরের র্যাঙ্ক হয় র্যাঙ্ক 0, র্যাঙ্ক ইকুয়াল টু 0 টেন্সর। স্কেলাররা হচ্ছে র্যাঙ্ক 0 টেন্সর, এবং ভেক্টররা হচ্ছে, ভেক্টর যারা তারা হচ্ছে র্যাঙ্ক 1 টেন্সর। এটা খুব ইম্পর্টেন্ট এবং তোমরা মনে রাখবে আশা করছি, খুব মাইনিউটলি এটাকে নোট করবে আশা করছি তোমরা, যে স্কেলাররা হচ্ছে র্যাঙ্ক 0 টেন্সর এবং ভেক্টররা হচ্ছে র্যাঙ্ক 1 টেন্সর। বাদ বাকি যারা আছে র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, তাদের প্রত্যেক শুধু টেন্সরই বলা হয়। ওকে, র্যাঙ্ক 2 টেন্সরকে টেন্সরই বলা হবে। গুড, ভালো কথা। তাহলে টেন্সরের বেসিক, ভেক্টরের বেসিক কনসেপ্টটা এখান থেকে শুরু হচ্ছে। এখন একটা টেন্সর, এখন একটা ভেক্টরকে যদি লেখা হয়, বারবার করে টেন্সর বলে ফেলছি, একটা ভেক্টরকে যখন আমরা লিখছি, ভেক্টরে কি থাকবে? ভেক্টরের মান থাকবে ও দিক থাকবে, দুটোই থাকবে, মান ও দিক, তাই না? এই মান ও দিক নিয়ে যত রাজ্যের গন্ডগোল। এই মানটা বেসিক্যালি একটা স্কেলার, কিন্তু নর্মাল স্কেলারের সাথে এর একটা পার্থক্য আছে। কি পার্থক্য সেটা বলি। দেখো, স্কেলাররা যে কোনো নাম্বারস হতে পারে, তাই না? অর্থাৎ যে কোনো ন্যাচারাল নাম্বার, যেমন -1, -2, -3, -1 হতে পারে স্কেলার, নর্মাল স্কেলার। এরা কি হতে পারে? -1, -2 হতে পারে, আবার 1, 2, 3 হতে পারে, 0 হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। কিন্তু ভেক্টরের যে মানটা, এই যে ভেক্টরের যে মান, এটা কিন্তু সবসময় হবে নন নেগেটিভ, সবসময় পজিটিভ হবে। ওকে, তাহলে এখানে নোট করছি, তোমরা এটাকে নোট করবে ছোট্ট করে, যে ভেক্টরের মান, ভেক্টর এর মান কি হবে? সবসময় পজিটিভ হবে, মান হবে পজিটিভ। তো এই পজিটিভ, এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা হয়, সেটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 0। এটাকে এভাবে লেখা হয়, সিম্পলি বোঝানোর জন্য ম্যাথমেটিক্যাল ফর্মে লেখা হয়। এগুলো আস্তে আস্তে শিখতে হবে, এগুলো ইউজ বুঝতে হবে, পড়তে হবে। এটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ বলতে পারো, ম্যাথমেটিক্স যে ল্যাঙ্গুয়েজ, সুতরাং সেই ল্যাঙ্গুয়েজ আমাকে শিখতে হবে। যে গ্রেটার ইকুয়াল টু 0 মানে হচ্ছে মান পজিটিভ হবে। ওকে, এটা কিন্তু মাথায় রেখো যে ধরো তোমার একটা উদাহরণ দেওয়া যাক, যে এ একটি ভেক্টর, ভেক্টরকে লেখা হবে মাথায় তীর চিহ্ন দিয়ে। এ ভেক্টরের কোন মানটি সম্ভব, ভেক্টরের কোন মানটি সম্ভব, কোন মানটি সম্ভব। ওকে, চারটে অপশন আছে, মাল্টিপল অ্যান্সার হতে পারে, মাল্টিপল ঠিক রাইট হতে পারে। ধরো একটা দেওয়া আছে 5b, -5, c, -6 এবং d ধরে নাও দেওয়া আছে 0। এর মধ্যে কোনটা হতে পারে বা কোনগুলো হতে পারে? তো ক্লিয়ারলি আমরা প্রথমেই কি বলছিলাম, যে এটা হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 কে আছে? এটা এবং এটা, এই দুটো হবে না। ওকে, এটা মান হবে না। তাহলে একটা ভেক্টরের যে মান, সেটা খুব একটা মজার বিষয় হচ্ছে, যে ভেক্টরের একটা মান আছে, সেই মানটা হতে হবে নন নেগেটিভ, তাই না? নন নেগেটিভ মান হতে হবে। একটা ভেক্টরকে লেখা হয় কিভাবে? ভেক্টর এ এবং তার মান, মানটাকে কিভাবে লিখবো সেটাকে আমি লিখে দিই। মানকে সাধারণত ভেক্টর চিহ্ন দেওয়া হবে না। ভেক্টর এর মান যদি লিখে রেখে মড দেওয়া হয়, এই চিহ্নটাকে বলা হয় মড। এটাকে আবার শুধুমাত্র সিঙ্গেল এ লিখলেও চলে। এটা মানেই হচ্ছে কি? মান, মান বোঝাচ্ছে, জাস্ট মান। বাট মাথায় রেখো, এটা কিন্তু মড নেওয়ার পরে, শুধু মান মানে কিন্তু জাস্ট নাম্বারস নয়, -1, 2, 3 এরও নাম্বারস।
বাট এ ইজ এ নাম্বার। তো এ একটি মান এবং এর সাথে মাল্টিপ্লাই হবে একটা নতুন ভেক্টরে, যেটা ডিফাইন করে দেবে যে এই ভেক্টরটা কোন দিকে যাচ্ছে, সেটাকে আমরা বলবো এর ক্যাপ। এটা ক্যাপ বলা হয়, হ্যাড বলা হয়, ক্যারেট বলা হয়। তো এটা হচ্ছে কি বলছে না, ভেক্টরের দিক বোঝাচ্ছে, ভেক্টরের দিক। ওকে, ভেক্টরের দিক। এবং এটাকেই নাম দেওয়া হয়েছে, এই চিহ্নটা যেটা, সেটা কিন্তু বলা হয়েছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট ভেক্টর বাই ডেফিনেশন আমরা আসবো তাহলে এ ইন্টু একটা একক ভেক্টর। ওকে, তাহলে এই হলো আমাদের একটা ভেক্টরের বেসিক রূপ। এটাই হচ্ছে আমাদের একটা ভেক্টরের রূপ, হাউ ইট লুকস। ভেক্টর, ভেক্টর কেমন দেখতে হয় না, এই একটা মান থাকে, এই একটা দিক থাকে, অর্থাৎ দুটো কোয়ান্টিটি থাকছে, একটা হচ্ছে মান নির্দেশক, এটা হচ্ছে মান নির্দেশক, এবং এটা হচ্ছে এটা মান নির্দেশক, এটা হচ্ছে দিক নির্দেশক, দুটো একসাথে থাকে ভেক্টরের মধ্যে। স্কেলারে কিন্তু সেসব বলাইনি। ওকে, এই যে এ ক্যাপ তাহলে বের করবো কি করে? এ ক্যাপ বের করার সময় আমরা ভেক্টর অ্যালজেব্রার একটা সিম্পল কি বলবো রুল পেয়ে যাবো। ভেক্টর অ্যালজেব্রার ফার্স্ট রুল পেয়ে যাবো বলতে পারো। এ ক্যাপ সমান সমান ভেক্টর এ বাই এ, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা যেটা পেয়ে যাই সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর। ওকে, কোনো একটা ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা, যে একটা ভেক্টর তাকে তার মান দিয়ে ভাগ করে দিলে কি হবে, ইউনিট ভেক্টর। ঠিক কনসেপ্টটা কিরকম, কনসেপ্টটা আমি তোমাদের স্কেলারের মতনই অনেকটা। ধরে নাও নাম্বার লাইনের কথা ভেবে নাও, নাম্বার লাইনটা মনে আছে তো, এই একটা লাইন রয়েছে নাম্বার লাইন। তো এটা 0 থেকে 5 ঘর তুমি গিয়েছো, তাহলে প্রতিটা ঘরের তুমি যদি মান ভাবো তাহলে কত বলতে পারো, যে 5/5। এটা সিম্পল, সবচেয়ে সিম্পল। এটাকে তার মান দিয়ে ভাগ করে দাও, তাহলে যেটা পাবে সেটা 1, মানে 1, মানে ইউনিট। তাই তো? ঠিক এখানেও ঠিক একই কনসেপ্ট, যে তার মানকে, কোয়ান্টিটিটাকে তার মান দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক তেমনি ভাবে এখানে তার মানে ইউনিট বের করার পদ্ধতি কি, ইউনিট বের করার জেনারেল পদ্ধতি হচ্ছে কোয়ান্টিটিকে তার মান দিয়ে ভাগ করো, কোয়ান্টিটি ভাগ তার মান বা ভ্যালু। স্কেলারের ক্ষেত্রে দুটো সমান হয়ে যায়, তাই এটা 1 আসছে। কিন্তু যেহেতু ভেক্টরের ক্ষেত্রে দুটো একই জিনিস নয়, কোয়ান্টিটি ভেক্টর আর নিচে রয়েছে স্কেলার, সুতরাং এখানে একটা ভেক্টর টার্ম আসবে যদি ভেক্টরের ক্ষেত্রে, সেটাকে আমরা বলছি এ ক্যাপ। ওকে, দেখো এটুকু তো ক্লিয়ার, যে কোয়ান্টিটিকে যখন আমরা তার ভ্যালু দিয়ে ভাগ করছি বা মান দিয়ে ভাগ করছি, তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তার ইউনিটটা। ভেক্টর হলে ইউনিট ভেক্টর, স্কেলার হলে স্কেলার, ইউনিট স্কেলার মানে 1 2 3 ইত্যাদি। ওকে, বেশ, ভেরি গুড কনসেপ্ট। আস্তে 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 ডেভেলপ করো। এখন ব্যাপারটা হচ্ছে কেউ বলতেই পারে যে স্যার আমি উল্টো করি, যদি মানে আমি যদি মান বের করার সময় একটা নতুন টেকনিক ইউজ করি। টেকনিকটা হচ্ছে, যেহেতু আমাদের কাছে ভেক্টর এ ইকুয়ালস টু এ ইন্টু এ ক্যাপ আছে, তা আমি যদি এ বের করার সময় একটা নতুন টেকনিক ব্যবহার করি, এ ইকুয়ালস টু ভেক্টর এ বাই এ ক্যাপ, তাহলে কি করা যাবে? ওকে, দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল। এটা হয় না। কেন হয় না? ভেক্টরকে ভাগ করা যায় না, মানে ভেক্টরকে ভাগ করা যায়, ভেক্টর দিয়ে ভাগ করা যায় না। তো এটাও একটা রুল, ভেক্টর দিয়ে ভাগ করা যায় না, ভেক্টর দিয়ে ভাগ করা যায় না। ওকে, দ্যাটস এ কোয়াইট ইন্টারেস্টিং ম্যাটার। আমরা জানতাম এতদিন যে যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করা যায়, কিন্তু এখানে জানতে পারছি যে ভেক্টরকে ভেক্টর দিয়ে ভাগ করা যায় না, ভেক্টরকে শুধু স্কেলার দিয়ে ভাগ করা যায়, এবং কোনো স্কেলারকেও ভেক্টর দিয়ে ভাগ করা যায় না। মানে তুমি যদি মনে করো যে 5/a ক্যাপ লিখবে, এটা পসিবল নয়, দিস ইজ নট পসিবল, এটা করা যায় না। কোনো একটি ভেক্টরকে তুমি স্কেলার দিয়ে ভাগ করতে পারবে, কোনো একটি স্কেলারকে স্কেলার দিয়ে ভাগ করতে পারবে, কিন্তু ভেক্টর দিয়ে কাউকেই ভাগ করা যায় না। প্রথম রুল এটা বলতে পারো। এবার কিছু কিছু ভেক্টর আছে, ভেক্টরগুলো সম্পর্কে আমাদের একটু বেসিক আইডিয়া নেওয়া দরকার। প্রথম যে ভেক্টরটাকে আমরা নেব সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টরটা কেমন দেখতে হয়? ইকুয়াল ভেক্টর মানে কি, ধরো দুটো ভেক্টর আঁকছি। দেখো ভেক্টর আঁকতে হলে ফিজিক্সে, যেহেতু তুমি ভেক্টর শিখছো এখন, এখন ছবি আঁকাটা প্র্যাকটিস করতে হবে। যত বেশি ভেক্টরের ছবি আঁকবে, যত বেশি ছবি আঁকার অভ্যাসটা করবে, তোমাকে আর্টিস্ট হতে হবে। জাস্ট একটা ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, আমার ছবিটা খুব ভালো হবে তা নয়, জাস্ট একটা হলেই হলো আর কি, এরকম ব্যাপার, তুমি বুঝতে পারছো।
তো একটা তীর চিহ্ন এঁকেছি আমি, একটা তীর রেখে দিয়েছি, এটাকে আমি ভেক্টর এ বলছি। এবং আরো একটি ভেক্টরকে আমি আঁকছি, সেই ভেক্টরটা হচ্ছে এরকম, এটার নাম দিচ্ছি বি। এই দুটো ভেক্টর কখন সমান হবে? সমান হবে তখনই যদি এদের মান সমান হয়, তাই তো? এদের যদি মান সমান হয়, আমরা কি জানি যে দুপাশে সমান হলে তবেই সমান হয়, মানে এক্স ইকুয়ালস টু ওয়াই, তার মানে কি এক্স ও সমান হতে হবে, ওয়াই সমান হতে হবে। ঠিক তেমনই হবে ভেক্টর এ ইকুয়ালস টু ভেক্টর বি হবে কখন? দ্যার ইজ এ কন্ডিশন। কন্ডিশনটা কি? কন্ডিশনটা আমরা চট করে করবো, কোন কালি নিয়ে বাবু? এই কালিটি নিয়ে। কোন কন্ডিশনে এটা আমরা লিখতে পারি? যখন এদের মান সমান হবে, মান একই মান হবে, মান একই হবে, একই হবে, এবং কি হবে? দিকও এক হবে, দিকও এক হবে। দেখো সমান মানে একদিন আমরা এটুকু জেনে এসেছিলাম, মান একই হবে, ভ্যালু এক। একই মানে এক নয়, ওয়ান নয়, একই মানে সিমিলার হবে, সেম হবে, সেম বলা ভালো, দিকও সেম হবে, তবেই আমরা তাকে বলবো সমান ভেক্টর। এবং সমান ভেক্টরটা যেহেতু দিক এক, এই যাদের দিক এক তাদের আবার একটা আলাদা ক্যাটাগরি আছে। এই যাদের দিক এক, এই শুধুমাত্র এইটুকুর জন্য মান এক নাই হতে পারে, তাদেরকে আমরা বলবো প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর, প্যারালাল মানে সমান্তরাল, এটা সমান্তরাল। ধরো একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক, উদাহরণ দিয়ে আস্তে আস্তে টুকটুক করে এগোনো যাক। ধরো 5 একটা ভেক্টর, কোনো একটা দিক আছে, আমি জাস্ট এটাকে রিপ্রেজেন্ট করলাম মাত্র, এবং 3 আরো একটি ভেক্টর। এই দুটো ভেক্টরে 5 ও 3, এই দুটো ভেক্টরে কি না মান আলাদা, দেখতে পাচ্ছ 5 এবং 3 হচ্ছে এদের মান আলাদা, কিন্তু এদের দিক এক, দিক একই। তাহলে এরা কিন্তু হবে প্যারালাল ভেক্টর, নট দ্য সেম ভেক্টর, বা একই ভেক্টর হবে না। এবং একই ভেক্টর হওয়ার একটা সুবিধা আছে, তুমি একে বি দিয়ে রিপ্লেস করে দিতে পারো, সরাতে পারো, জাস্ট ওকে ধরে নিয়ে প্যারালালি সরিয়ে দিতে পারো। এটাকে বলা হয় প্যারালাল ট্রান্সপোর্ট। কি বলা হয়? প্যারালাল ট্রান্সপোর্ট করতেই পারো। খুব জটিল জটিল বিষয় লাগে প্রথম দিকে, আমি জানি। প্যারালাল ট্রান্সপোর্ট, ওকে, এই প্যারালাল ট্রান্সপোর্ট নিয়ে আজ একটু আলোচনা করব। প্যারালাল ট্রান্সপোর্ট ভেক্টরে কিভাবে এই প্যারালাল ট্রান্সপোর্টটা হয়। ধরো দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর, আর এইখানে আছে এইরকম একটা ভেক্টর। তাহলে আমি এই দুটো ভেক্টরকে এক জায়গায় আনতে চাইছি, কিভাবে আনবো? দেখো, এই ভেক্টরটাকে মান এবং দিক একই রাখতে হবে, রেখে এটাকে আস্তে আস্তে সরাতে হবে। সরিয়ে আমি এখানে নিয়ে এলাম। আমি এদিকে সরাতে পারি, যে কোনো দিকে সরাতে পারি, এদিকে সরাতে পারি, এদিকেও সরাতে পারি, যে কোনো দিকে সরাতে পারি, শুধুমাত্র খেয়াল রাখতে হবে প্যারালাল যেন সরে। তাহলে এই প্যারালালি সরাচ্ছি, প্রথমে আমি এদিকে সরালাম, তাহলে আমার ভেক্টরটা এখানে এলো। ওকে, এই আমার ভেক্টরটা এলো প্রথমে, আমার এতে মন ভরলো না, আমি বললাম এটাকে আমি এই বারবার আবার সরাবো। সরিয়ে আমি কি করলাম? আমি এখানে নিয়ে চলে এলাম। তাহলে নতুন যে ভেক্টরটা আমার দাঁড়ালো, সেই ভেক্টরটা এটা দাঁড়ালো। এটাকে আমি সরালাম, প্রথমে এদিক সরালাম, তারপরে এই পাশে সরালাম, সরিয়ে যেটা দাঁড়ালো এটা ওখানে কিছু দাঁড়ালো। কিন্তু এটা যদি অরিজিনাল ভেক্টর এ হয়, এই ভেক্টরটাও এই থাকবে, কারণ প্যারালাল সরানো হয়েছে, প্যারালাল ট্রান্সপোর্ট বলা হচ্ছে। ভেক্টরকে প্যারালালি সরানো যায়, ভেক্টরকে প্যারালালি সরানো যায়। ওকে, তার মানে প্যারালাল ভেক্টরসরা তারা যাদের দিক একই। তো এই ভেক্টরটা যেটা কি বি বলি, এখন আমরা দেখতেই পাচ্ছি যে এই দুটো ভেক্টর কি প্যারালাল? আমরা বলতে পারবো এই বি এবং এই এ না, এ ও বি প্যারালাল নয়, প্যারালাল নয়। যদিও হতেই পারে এদের মান সমান, মান সমান হলে আমার কিছু করার নেই, দিকটা খুব ইম্পর্টেন্ট। এটা প্যারালাল নয়, এটা ইকুয়ালও না। তাহলে দেখা যাচ্ছে যে দিকটা যদি আলাদা হয়ে যায়, মানটা অতটা নির্ভরশীল নয়, ভ্যালু এক হতে পারে, তাদের মান এক হতে পারে। অর্থাৎ আমরা যদি বলি যে মড এ ইকুয়ালস টু মড বি, তাহলে কি আমরা বলতে পারবো যে ভেক্টর এ এবং বি, কনফার্মলি বলতে পারবো যে এ ও বি প্যারালাল? না, এটা আমরা বলতে পারবো না। অর্থাৎ মান একই হলেও আমরা এটাকে বলতে পারবো না যে এরা প্যারালাল ভেক্টর। তো প্যারালাল ট্রান্সপোর্টটা খুব ভালো করে বুঝে নেবে। আমি কয়েকটা ছবি দিচ্ছি, যে ছবিগুলো দিয়ে তোমরা কয়েকটা ভাবনা চিন্তা করো যে প্যারালাল কিভাবে ট্রান্সপোর্ট করাবে। ওকে, ধরে নাও এখানে একটা আছে, এইখানে একটা আছে, অন্য একটি ভেক্টর আছে, যে ভেক্টরটাকে আমি বলছি এই,
তোমাকে এই ভেক্টরটাকে এইখানে আনতে হবে। আনতে পারো নাকি দেখো, এটা টাস্ক, ছোট ছোট টাস্ক আজকের জন্য, ঠিক আছে? এটাকে তোমরা পজ করে করতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের ভালো লাগে সেটা। আর একটা প্রবলেম দিচ্ছি, এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে কোথায় বসাতে হবে? এটা ভীষণ সিম্পল, এখানে নিয়ে আসতে হবে। পারবে কি? দেখো পারো কিনা। ওকে, আর একটা দেওয়া যাক, তিনটে দিচ্ছি আমি, ঠিক আছে? ধরো এই তিনটে ভেক্টর আছে, একটা ভেক্টর, এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর। এবার কোথাও একটা আমি এই ভেক্টর দিয়েছি, তো একটা দুটো তিনটে চারটে, চারটে ভেক্টর হলো। এই ভেক্টরটাকে সরিয়ে এনে এটাকে কমপ্লিট করতে হবে, এটাকে কমপ্লিট করতে হবে। দেখো পারো, ঠিক আছে? তো নেক্সট ডেতে এই প্যারালাল ট্রান্সফারটাকে ভালো করে শিখে নাও। নেক্সট ডেতে আমরা ভেক্টর নিয়ে আরো একটু আলোচনা করব, যে আলোচনার মূলত বিষয় থেকে ভেক্টর কত রকমের হয়, অ্যালজেব্রাটা আস্তে আস্তে শিখো ধীরে ধীরে। ওকে, নেক্সট ডেতে দেখা হচ্ছে।